হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা কী বিষয়ে ভিডিও করতে চলেছি। তো বেশি দেরি না করে আমরা বাসের ভিতর উঠে বাস চালানো শুরু করে দিই। তোমাদের আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যারা রিয়েলিস্টিকভাবে বাস চালাতে চাও পাহাড় পর্বতে, মানে বেশি একটা মোড় নিয়ে, যেগুলো যে রিয়েল বাসে পাহাড়ে অঞ্চলে গেলে যেভাবে মোড় ঘুরায় সেইভাবে তোমরা যদি চালাতে চাও, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু তোমরা সেই জায়গায় যেতে পারবে না। আমার এই ভিডিওতে কোনো কাটিং কুটিং নাই, তোমরা এই কারণে সম্পূর্ণ দেখো। আর ভিডিওটাও অনেক বড়, তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখার অনুরোধ রইল। তো আমরা কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছি, যাত্রী আর যেসব জায়গা কাটিং করেছি অল্প, সেখান থেকে তোমাদের বলে দিব আগের থেকেই যে সেখানে কি হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের বাস নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি সেই জায়গার গন্তব্যে। সেটা আসলে এমন একটা জায়গা, মানে ভাই এত মোড়, আমার তো মোড় ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। মেলা মোড় ভাই, ওই একটু জায়গা পার করতেই 10টা মিনিট কেটে গিয়েছে আমার ভিডিও বানাতে ওই জায়গা। তো চলো বেশি সময় না নষ্ট করে আমরা যত দ্রুত পারি সেখানে যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরও দেখানোর চেষ্টা করব। এই কারণে তোমরা ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। আর ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, লাইকও করো না, শুধু ভিডিওটা দেখে চলে যাও কেন ভাই? আমি একটা ছোট ইউটিউবার ভাই, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার আর উপরে ওঠা হবে না। এই কারণে তোমরা বেশি বেশি করে সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দিবে প্লিজ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাত্রী তুলতে তুলতে যাচ্ছি। আর আমাদের এই বাস সিমুলেশন ইন্ডিয়া গেমের ভিতরে এই যাত্রীগুলোকে তুলতে অনেক ভালো লাগে, কারণ তারা রিয়েলিস্টিকের মতন বাস আসার সময় হাত তুলে দাঁড়াতে বলে। বাস সিমুলেশন ইন্দোনেশিয়ায় কিন্তু এরকম সিস্টেম নাই যে যাত্রীগুলো বাস দেখলে হাত ওঠায়, কিন্তু বাস সিমুলেশন ইন্ডিয়া এটা করে। এখন পরবর্তীতে আপডেটের পরে কি করেছে আমি সঠিক জানি না, আমি তার আপডেটের আগে গেম খেলতাম ইন্দোনেশিয়া বাস গেম, কিন্তু এখন আমি ইন্ডিয়া খেলি। তো ইন্দোনেশিয়াও যদি এমন করে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে বাস সিমুলেশন ইন্ডিয়ার বদলে বাস সিমুলেশন ইন্দোনেশিয়া নিয়ে আসবো। আর এই বাস গেমগুলো যে কোম্পানি বানিয়েছে তাদের কাছে একটা অনুরোধ, যে বাস সিমুলেশন বাংলাদেশটা জানি তারা রিলিজ করে, কারণ আমরা অনেকেই এই বাংলাদেশ থেকে খেলে থাকি এই ইন্ডিয়া ম্যাপে অথবা ইন্দোনেশিয়া ম্যাপে। আমাদেরও তো খেলতে ইচ্ছে হয় যে আমরা বাংলাদেশি ম্যাপে খেলবো, তাই না? তোমরাও যদি আমার সাথে একমত হও তো সবাই একটা করে কমেন্ট করে যাবে, যাতে এই যে গেমটা ডেভেলপ করেছে বা গেমটা রিলিজ করেছে তাদের যদি সামনে পড়ে, তাহলে তারা পরবর্তীতে বাস সিমুলেশন বাংলাদেশ এর মতন একটা গেম জানি বাজারে মার্কেটে ছাড়ে, তাহলে আমরা সেই হিসেবে আমরা খেলতে পারবো, যাতে আমাদের কোনো মুড ব্যবহার করে আরও 1 GB খরচ না করে আমরা যেন একেবারে সরাসরি বাস গেমটা বাংলাদেশি হিসেবে খেলতে পারি। তো আমার বেশি কথা বলা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু গেমের দিকে মনোযোগ দিই। আমরা কিন্তু প্রথমে যে ধাপটা সেটা কিন্তু তোমরা সবাই পূরণ করবে। তোমরা ভেবো না যে আমি কোনো জায়গাতে কাটিং করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবে, আমি কোথা দিয়ে রাস্তা দিয়ে যাই সেটা খেয়াল রাখবে, তারপরে তোমরাও এইভাবে খেলবে, তাহলে কিন্তু তোমরাও আমার মতন সেই জায়গায় যেতে পারবে। ম্যাপটা সবার আগে সিলেক্ট করা জরুরি। ম্যাপটা সিলেক্ট করবে তোমরা ব্যাঙ্গালোর থেকে কম্বোডিয়া নামে যে ম্যাপটা আছে ভিতর দিয়ে, সেই ম্যাপটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি তোমরা ম্যাপ উলট পালটভাবে সিলেক্ট করো তাহলে কিন্তু হবে না। আবার তোমরা উল্টোও সিলেক্ট করতে পারো, সেটা হচ্ছে কম্বোডিয়া থেকে ব্যাঙ্গালোর, মাঝখানে অন্য কোনো রুটের কিন্তু বাস দিবে না, তাহলে কিন্তু তোমাদের ওই ম্যাপটা আসতে নাও পারে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি একটা ধাপ পার করে ফেলেছি, এটা দ্বিতীয় নাম্বার ধাপটা চলতেছে।
আমরা কিন্তু প্রথম ধাপটা একটুখানি কাটিং করেছি অ্যাডটুকু, যাতে তোমাদের অ্যাড আর বেশি দেখা না লাগে বা বেশি সময় না লাগে, এই কারণে আমরা অ্যাডটুকু শুধু কাটিং করেছি, আর কিছু না। অলরেডি কিন্তু ভিডিওটা 5 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও লাইক করোনি তারা দ্রুত ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে যাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাত্রী উঠাচ্ছি। আমার অলরেডি 24 জন যাত্রী আছে। আমার মনে হয় একটু পিছনে যাওয়া লাগবে আমার যাত্রী তুলতে গেলে। হ্যাঁ, এই যে যাত্রীগুলো আমার অলরেডি 25, আর একজন উঠলে 26 জন যাত্রী হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 26 জন যাত্রী হয়ে গেছে, আর আমার কাছে টাকা আছে 4.95 লাখ টাকা। আর এই টোটাল যাত্রী ওঠানোর পরে তোমরা দেখতে পারবে আমার কাছে কত টাকা আমি বেশি পাই। এখানে কিন্তু একটা রয়েছে, দাম রয়েছে যে এখান থেকে এখানে যাত্রী নিয়ে গেলে কত টাকা দিবে, কিন্তু আমি তার থেকে অনেক বেশি পাবো যাত্রী নিয়ে যাওয়ার কারণে। তোমরা দেখতে পারবে কেন, আমি সেটাও বলে দিব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সর্বোচ্চ গতিতে তুলতে পারতেছি না, কারণ এখানে একটু মোড় থাকার কারণে আমাদের গাড়িতে বেশি একটা গতি তুলতে পারতেছি না, তাহলে গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। অলরেডি দেখতে পাচ্ছ 97% ঠিক আছে, আর 3% ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের গাড়ির। আমরা তো একটা ভালো বাস চালক হতে চাই, এই কারণে আমাদের গাড়িতে বেশি ক্ষয়ক্ষতি করা যাবে না, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ভালো ড্রাইভার। গেমের জন্য ভাই, রিয়েলিস্টিক কিন্তু তোমরা এত সহজে এত স্মুথলি বাস চালাতে পারবে না, গেমেই শুধু চালাতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা সিমেন্ট জাতীয় রাস্তা দিয়ে যাতায়াত করতেছি। এখানে কিন্তু একটা গোল চত্বর যাকে বলে, ভারতের মনে হয় কোথাও একটা আছে এরকম গোল চত্বর। তো আমাদের ওসব দেখার দরকার নেই, আমরা কিন্তু সামনের দিকে এগোতে থাকি। আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশে কিন্তু সূর্যটা নাই, অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যাত্রী তুলে নিব। দেখো অলরেডি 26 থেকে কতজন যাত্রী এখান থেকে ওঠে, 28 জন হয়ে গেছে, 29 জন, 30 জন যাত্রী আমাদের কিন্তু উঠে গেছে, 31 জন যাত্রী উঠে গেছে, আর মনে হয় না যাত্রী আছে, না যাত্রী নাই। কিন্তু আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ চলে এসেছি অনেকটা দূর। তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছো তারা আর অল্প একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা সেই জায়গায় চলে যেতে পারবে। আর যদি না যেতে পারো তাহলে আমাকে কমেন্টে এসে গালাগালি দিও, আমি মেনে নিব। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছি এখানে একটু স্লো হওয়া লাগতেছে, যে এই পাশ থেকেও গাড়ি যাচ্ছে ওই পাশ থেকেও গাড়ি যাচ্ছে, আমি সামনে থেকে যেতেই পারতেছি না। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু টান দিচ্ছি ভাই, সামনে অটো রিক্সার জন্য আমি দেখো সাইডেও যেতে পারতেছি না, কি বলবো এদের। এখানে আবার যাত্রীও আছে 2 জন, মানে আমার যাত্রী টোটাল হয়ে যাবে 33 জন, 31, 32, 33 জন হয়ে গেছে যাত্রী। আমরা আবারও টান দিব। তাতে আমরা কিন্তু এই 2 নম্বর ধাপের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় 3 নম্বর ধাপে কিন্তু আমরা মানে যে জায়গাটার কথা বলতেছি সেই জায়গাটায় চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অলরেডি 9 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা এখনও কিন্তু সেই জায়গায় যেতে পারোনি। আমাদের কিন্তু এই 3 নাম্বার পার্টটা শেষ হলো, আমরা অতি দ্রুতই চলে এসেছি সেই জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যাত্রী তুলে তোমাদেরকে আমি একটু ম্যাপটা পুরোটাই কভার করে দেখাবো যে আমাদের কিভাবে বেঁকিয়ে বেঁকিয়ে যেতে হবে ভাই, মানে পুরা মাথায় নষ্ট ভাই, এমন জায়গা ভাই। তোমরা যদি না এসে থাকো তোমরা অনেক কিছু মিস করবে ভাই। এই জায়গা যদি যারা আগে থেকে এসেছো তাদেরকে তো
অসংখ্য ধন্যবাদ যে তোমরা আগে থেকে জানো যে এই জায়গাটা আছে। দেখো ভাই কীভাবে পেঁচানো বোঝানো ভাই, বোঝাই যাচ্ছে না আসলে এটা কী ভাই। তো চলো আমরা বেশি দেরি না করে একটু ম্যাচের সামনের দিকে এগোতে থাকি। দেখা যাক কেমন পেঁচানো গোছানো, শুধু ম্যাপেই দেখাচ্ছে নাকি রিয়েলিস্টিকও পেঁচানো গোছানো থাকবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দেখো কীভাবে মোড় ভাই, এভাবে চালাতে গেলে আমি পারবো না, আমার সামনে থেকে ক্যামেরায় নিয়ে চালাতে হবে, না হলে কিন্তু আমি এভাবে চালাতে আসলে পারি না। যদি বাসের ফিলই যদি না পাই, তোমাদের এখান থেকে একটু নেমে দেখাই কেমন দেখতে লাগতেছে এই সাইডটা। পুরো নতুন রুটে তোমাদেরকে স্বাগতম। দেখো এখান থেকে কিভাবে মোড়, পিছনেও অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা এখন চলে যাই, বাস চালানো শুরু করি। দেখো এইভাবে তোমরা চালাতে আমার অভ্যস্ত, এইভাবে চালাতে আমি পারদর্শী। দেখতে পাচ্ছ কীভাবে মোড়, বা আরও সামনে তো আরও অপেক্ষা করতেছে মোড়। এই শুধু মোড়গুলোই পার করতে আমার 10 মিনিটের মতন লেগে গিয়েছিল। তোমরা কে কত দূরত্ব এই মোড়গুলো পার করবে সেটা কমেন্টে অবশ্যই দিও। আজকের টাস্ক হচ্ছে তোমরা কে কত দূরত্ব এই মোড়গুলো পার করবে সেইটা কমেন্টে দিবে তোমরা সবাই। দেখতে পাচ্ছ শুধুই মোড় আর মোড় ভাই, শুধুই মোড়, কড়া মোড় ভাই। এইসব যদি বাংলাদেশে থাকতো এরকম মোড়, তাহলে এনার হানিফ সারাক্ষণ এই মোড় শুধু ঘোরাতো, কেননা তারা এই মোড়গুলো থেকে চালাতে অনেকটা বেশি অভ্যস্ত, তারা অনেক ভালোই চালায় এই মোড় থেকে। দেখতে পাচ্ছ ওপর থেকে কেমন লাগতেছে, দেখো নিচে থেকে গাড়ি আসতেছে, সাইড থেকে ওই পাশে জঙ্গল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, পিছনে আবার আমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো আমরা গাড়িটা টান দিই। তোমরা দেখতে পাচ্ছ আবার বর্ষাও পড়তেছে ভাই পাহাড়ের রাস্তায়। একে তো এত মোড়, তারপরে যদি বর্ষা পড়ে স্লিপ হয়ে যায় বা সেই মাটি ভাঙন না কি বলে জানি, পাহাড় ধস হয়, তাহলে তো আরেক ঝামেলা ভাই, রাস্তার আটকে যেতে পারে। এই কারণে আমাদের দ্রুত এই রাস্তাটুকু শেষ করা লাগবে। বর্ষার সময় আমাদের রাস্তা দিয়ে চলাচল করা উচিত নয়, যদিও মাটি ধস না হতে পারে গেমের ভিতর, কিন্তু রিয়েলিস্টিক যদি হতো তাহলে অবশ্যই এরকম বর্ষায় মাটি ধস হয়ে রাস্তায় পড়তে পারতো। তো দেখতে পাচ্ছ মোড় এত কড়া কড়া মোড় ভাই, আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি না যে কখন ব্রেক করতে হবে, কখন মোড় ঘোরাতে হবে, কি করতে হবে, আমি তো কিছুই বুঝতেছি না ভাই। এই বলে 2টা না 3টা মোড়কে উল্টা পার হয়ে আসছি ভাই, এখনও তো মোড় অনেক বাকি। দেখো গাইস কি এক একটা মোড়, এরকম ইন্দোনেশিয়া ম্যাপেও একটা আছে এরকম, কিন্তু এতটাও খাতারনাক মোড়গুলো না ইন্দোনেশিয়া ম্যাপে। সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় ইন্দোনেশিয়া ম্যাপে, বাসগেমের ম্যাপে আছে, কিন্তু সেটা হচ্ছে অল্প জায়গার ভিতর নিয়ে মোড় ঘুরতে হয়, আর এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে মোড় ঘুরতে হচ্ছে। এটাই আমার দ্বারে অনেকটা ভালো লেগেছে। এটা সাপের মতন বেঁকাতে বেঁকাতে গিয়েছে। তো তোমরা যারা যারা এই জায়গায় আসতে চাও, পুরোটুক ফলো করলে তোমরাও এই জায়গা কিন্তু চলে আসতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সত্যি অনেকটা কড়া মোড়, আর একটা উপরে মানে পাহাড়ের গা বেয়ে উঠে যাচ্ছে। একবার এ সাইড থেকে ওই সাইড যায়, একবার ওই সাইড থেকে এই সাইডে যায় ভাই, পুরাই অসাম। এটা যদি দিনের বেলা হতো তাহলে ভিউ, অনেক ভালো ভিউ পাওয়া যেত এখান থেকে, কিন্তু আমরা আফসোস আমাদের আসছি এমন সময়ে রাতের দিকে আসছি বলে আমরা তেমন ভিউ নিতে পারতেছি না বা ছবি তুলতে পারতেছি না। খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা রাত্রের সময় চলে এসেছি। তোমরা চেষ্টা করবে যে দিনের বেলা আসার, তাহলে তোমরা এখান থেকে অনেক ভালো ভিউ পাবে এবং ছবিও তুলতে পারবে বাসের সাথে।
তো ভিডিওটা 14 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা ভিডিওতে এখনও লাইক করোনি তারা তারা দ্রুত লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। আমার আইডিটা কয়দিন যাবৎ ডাউন চলতেছে, তা তোমরা সাপোর্ট না করলে আমার আইডিটা থাকবে না। এই কারণে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা দ্রুত সবাই সাপোর্ট করে দিবে আর একটা করে লাইক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বেশিরভাগ মোড়গুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আর তেমন মোড় নাই, এখন টুকটাক অল্প একটু যে মোড়গুলো আছে সেইগুলো ছাড়া আর কোনো তেমন মোড় নাই। এখান থেকে আমাদের 2জন যাত্রী তোলা লাগবে, 2জন কাকিমা সেম পড়ে আছে, মানে জমজ হয়তো। আমরা কিন্তু অলরেডি আমাদের খতরনাক সব মোড়গুলো পার করে এসেছি। এখন অল্প ধাঁচের মোড়গুলোই এখন বাকি আছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এই কারণে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা কিছুই বুঝতে না, এই কারণে ভিডিওটা একটু বড় করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সব মোড়গুলোই পার করে এখন অল্প মোড়ে চলে এসেছি। সামনে আর অল্প একটু গিয়ে আমাদের এই ধাপটাও পূরণ হয়ে যাবে। আরে ভাই দেখো গাইস, আমি এই রাস্তায় স্লিপ খেয়ে মোড় ঘুরতে না পেরে গাড়ির সাথে টক্কর মেরে দিয়েছি। এই কারণে বলতেছি ভাই, বর্ষার সময় এইসব জায়গায় আসা যাবে না। বর্ষার সময় রাস্তা হয়ে যায় স্লিপ, সেটা গেমের মধ্যে হোক বা বাস্তবে হোক, সেই সময় এইসব মোড় ঘোরা সহজে কঠিন হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যাত্রী আছে, এই যাত্রীগুলো নিতে হবে। যাত্রী নেওয়ার পরে আমাদের এই ধাপটা হয়তো পূরণ হয়ে যেতে পারে। দেখো অন্ধকারের ভিতর যাত্রীগুলো উঠতেছে, কারোর মুখও ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের যাত্রী কিন্তু অলরেডি তোলা শেষ, আর একজন বাকি রয়েছে। থাক, আমাদের সিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের 40 সিটের বাস। এই কারণে আমরা বেশি যাত্রী নিতে পারতেছি না। তোমরা এখনও কিন্তু ভালো করে দেখো, আমার কয়েন কিন্তু আছে 4.95 কয়েন, কিন্তু শেষে আমার কয়েন কত হয়ে যায় তোমরা শুধু একটু দেখো গাইস, কত কয়েন পাই। আমরা এখানে একটু নেমে দেখবো আমাদের যাত্রীগুলো কেমন আছে। তারা ঠিক কী হলো গাইস, আমার বাসের ভিতর তো কোনো যাত্রী দেখা যাচ্ছে না, তারা কোথায় গেল? এটা কিভাবে সম্ভব গাইস? তোমাদের বাসেও কি এমন হয় গাইস? যাত্রীগুলো দেখো, দেখা যাচ্ছে না কিন্তু কোথাও। ভাই কি মর্মান্তিক ঘটনা। তো চলো ভূতের কাহিনী, অত ভেবে লাভ নাই, যদি সত্যি ভূত হয়ে আমাদের ঘাড় মটকে দেয়। এই কারণে আমরা আগে বাস স্ট্যান্ডে চলে যাই, তারপরে দেখা যাবে যে কি হয় না হয়। তো দেখতে পাচ্ছ আমাদের এখন একটা ব্রিজে ওঠা লাগলো। ব্রিজের মাঝখানে ভাই ফাঁকা জায়গায় টাওয়ার বসিয়ে রেখেছে, এটা কোনো কথা? ফাঁকা জায়গায় টাওয়ার বসানো ভাই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজ থেকে এখন মাঠের উদ্দেশ্যে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছি। আর আমাদের বাস স্ট্যান্ডও কিন্তু চলে এসেছে। আর একটা মোড় ঘুরলেই কিন্তু আমাদের এই যে এই মোড়টা ঘুরলে আমাদের বাস স্ট্যান্ড কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাস স্ট্যান্ডের পরে দেখো আমাদের টাকা কিন্তু কত হয়ে যায়। এই যে আমরা এখন ব্রিজের সাইড থেকে আমরা আমাদের বাস স্ট্যান্ডে ঢুকে যাব। এই যে আমরা চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্যে। এবার তোমরা দেখো আমার টাকা কত হয়ে যায়। তো সবাই যাত্রী দেখো গাইস, যাত্রী কীভাবে নামতেছে গাইস, যাত্রী ভূতের মতন হচ্ছে গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আমার টাকা হয়ে গেছে কত।